আজকে আমাদের ইলিশ মাছ আনা হয়েছে বাজার থেকে, তাই আজকে সর্ষে ইলিশ করা হবে। আমি এখন মাছটা কেটে নেব। মাছটা দেখুন কত বড়, মাছটা অনেক বড় আছে। এবার মাছটা আমি কেটে নেব। মাছটা টাটকা আছে একদম নরম পুরো। এবার মাছটা আঁশ দিয়ে আমি কেটে নেব। এই যে মাছটা একদম টাটকা পুরো। এই যে মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার মাছটা ধুয়ে নেব। একদম টাটকা মাছ, একদম পুরো টাটকা মাছ। মাছটা খুব সুন্দর। মাছটাকে আমি ধুয়ে নেব। ইলিশ মাছটা কিছু ফেললাম না, কিছু তো ফেলতে নেই ইলিশ মাছের। একদম কেটে নিলাম আঁশ ছাড়িয়ে। এবার মাছটাকে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা বাটবো, আর সাদা সর্ষে আর কালো সর্ষে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আজকে সর্ষে ইলিশ হবে, তাই কাঁচা লঙ্কা দেবো, সাদা সর্ষে বাটা দেবো আর কালো সর্ষে বাটা দেবো। লঙ্কাটা বেটে নিচ্ছি আগে। এবার কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। লঙ্কাটা আবার তুলে নিচ্ছি। মাছের ভিতর দিয়ে দিলাম লঙ্কাটা। এবার সাদা সর্ষে নিচ্ছি 1 চামচের মতন, আর কালো সর্ষে নিচ্ছি 1 চামচের মতন। এবার এটা ভালো করে বেটে নেব। সর্ষে বাটা যত নিপিস করে বাটা হবে তত ইলিশ মাছের স্বাদ লাগে বেশি। তাই সর্ষেটা একদম নিপিস করে বেটে নিলাম। সর্ষে বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমার মশলা বাটা সব হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে হলুদ দিলাম, নুন দিলাম, মাছটাকে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এবার কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষে বাটা আর কাঁচা তেলের গন্ধটা খুব ঝাঁজ আসছে। সর্ষে ইলিশে একটু ঝাঁঝ ভাব হয়, একদম ঝাঁঝ গন্ধ বেরিয়ে গেছে। মাখানোটা দেখো
এরকম হয়েছে, একদম পুরো মশলা মাছের সঙ্গে মিশে গেছে। এবার মাছটা মাখানো হয়ে গেছে, এবার হালকা একটু জল দিয়ে দিলাম, এবার বসিয়ে দেবো মাছটা। উনুনটা ধরিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দেবো। কাঁচা লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দেবো। মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার একটু সরষের তেল দিয়ে দেবো। একটু সময় ফুটবে, তারপর নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ইলিশ মাছের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, সর্ষে ইলিশের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকে সর্ষে ইলিশটা খুব ভালো হয়েছে, মাছটাও ভালো টেস্ট আছে খুব।